হরে কৃষ্ণ। আগামী 12ই আগস্ট বুধবার শ্রাবণ অমাবস্যায় সূর্যগ্রহণ পড়েছে। একে তো হচ্ছে অমাবস্যা তিথি, দ্বিতীয়ত হচ্ছে ওই দিনে সূর্যগ্রহণ পড়েছে। তাই দুটি শুভ তিথি মিলিয়ে একটি বিশেষ যোগ বা বিরল যোগ সৃষ্টি হয়েছে। তাই আজকের এ পর্বে আমরা জানবো এই অমাবস্যা এবং সূর্যগ্রহণের মাহাত্ম্য, এই দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়। বিশেষ করে ভুলেও এই সূর্যগ্রহণের দিনে যে কার্যগুলো করতে নেই, এতে অশুভ এবং অমঙ্গল আসে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই অমাবস্যা এবং সূর্যগ্রহণের বিশেষ মাহাত্ম্য জেনে নেই। শ্রাবণী অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার সূর্যগ্রহণ। তাই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে বা সমৃদ্ধ হয়ে থাকেন, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের জয় লিখে যাবার অনুরোধ রইল। কেন, যে কোনো অমাবস্যা তিথি আমরা তো জানি, যদিও অমাবস্যাকে অনেকে ভয় পায়, কিন্তু অমাবস্যা অশুভ সময় নয়, বরঞ্চ এই দিনের সাধনার জন্য একটি শ্রেষ্ঠ সময়। যদি সেই সঙ্গে সেই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যোগ হয়, তবে সেটি আরো বেশি মাহাত্ম্যপূর্ণ হয়। বিশেষ করে নদীতে জোয়ার ভাটার মতো জীবনীতেও জোয়ার ভাটা আসে। এই পূর্ণিমার দিনে জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময়ে জীবন প্রবাহ নিম্নমুখে থাকে। তাই তো অমাবস্যা তিথি এত গুরুত্বপূর্ণ। এবং তন্ত্রশাস্ত্র মতে অনেক তান্ত্রিকেরা এই অমাবস্যা তিথিতে ভক্তি ভরে সাধনা করে থাকে। কেন, এই অমাবস্যায় সাধনা করলে সেই তন্ত্রসিদ্ধ তাড়াতাড়ি হয়ে থাকে। এর জন্য বারের থেকে তিথির গুরুত্ব বেশি, তিথির থেকে নক্ষত্রের গুরুত্ব আরো বেশি। বিশেষ করে এই অমাবস্যা তিথি, চন্দ্রগ্রহ এত গুরুত্বপূর্ণ কেন? কেননা চন্দ্রের কক্ষপথের কারণে ঋতু পরিবর্তন হয়, নদীতে জোয়ার ভাটা আসে এবং আমাদের জীবনীতেও পরিবর্তন আসে। তাই তো সেই অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ দিন। পাশাপাশি এই যে সূর্যগ্রহণ কেন গুরুত্বপূর্ণ, গ্রহণের সময় আমাদের বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত। অনেকে বলে এগুলো আমরা মানি না, কিন্তু এগুলো বিজ্ঞানের সাথে এই গ্রহণের একটা বিশেষ সংযোগ রয়েছে বা সম্পর্ক রয়েছে। এই গ্রহণের সময়ে কিছু কিছু কাজ কখনো ভুলেও করা উচিত নয়। আমরা গ্রহণের সময়সূচি, তারপরে এই অমাবস্যা তিথির সময়সূচি জেনে নিচ্ছি ধীরে ধীরে। তবে মূলত এই গ্রহণের সময়ে আমাদের বিশেষভাবে কিছু নিয়ম পালন করা উচিত। বিশেষ করে যে কোনো গ্রহণে, এই যে সূর্যগ্রহণের সময়ে সেই সূর্যকে গ্রাস করে এবং এই সময় অন্ধকার, মানে চতুর্দিক সেই ঠিকভাবে আলো পড়ে না। এই সময়ে যদি কিছু কাজ, যেমন সাধারণ যে দৈনন্দিন যে কাজকর্ম, সেগুলো এই সময় করা উচিত নয়। কেন, এতে সেই গ্রহণের প্রভাব পড়ে থাকে। বিশেষ করে বলা আছে এই গ্রহণের সময় যদি নাম জপ করা হয়, এমনিতে ভগবানের নাম জপ করা অত্যন্ত শুভ, কিন্তু কিন্তু গ্রহণ যদি লাগে কোনো যোগে বা কোনো সময়ে, সেই সময়ে ভগবানের নাম জপ করা আরো বেশি শুভ এবং বিশেষ মঙ্গলময়। এর জন্য গ্রহণের সময় নাম জপ করলে এমনি নাম জপ থেকে শতগুণ বেশি ফল প্রাপ্ত হওয়া যায়। পাশাপাশি হচ্ছে দ্বিতীয়ত এই অমাবস্যা তিথি। তাই অনেকে প্রশ্ন করে গ্রহণের সময়ে আমি দেবদেবীর পুজো বা ইষ্ট পুজো করতে পারবো কিনা। অবশ্যই পারবেন। যত বড় অশুভ সময় বা গ্রহণ আসুক না কেন, ইষ্টদেবের পুজো, সৃষ্টিকর্তার ভগবানের পুজো যত অশুভ সময় আসুক করা যাবে। ওই সময়টাই শুভ হয়ে যায় যখন ভগবানের নাম জপ করা হয়, ঠাকুর পুজো করা হয়। এজন্য এই কথাটা ভুল, গ্রহণে ঠাকুর পুজো করা যাবে না। অবশ্যই করা যাবে, বরঞ্চ ওই সময় ঠাকুর পুজো করা আরো শুভ। শাস্ত্রে উল্লেখ আছে, আমরা মাহাত্ম্যে জানবো একটুকু পরে, যে এই গ্রহণের সময় সাধনা করলে বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। এজন্যই তো গ্রহণ এত গুরুত্বপূর্ণ। কিন্তু এই গ্রহণের সময় সাধারণ কাজকর্ম করা উচিত নয়, যেহেতু সূর্যগ্রহণ পড়েছে, রাত্রিকালে থাকবে এই সূর্যগ্রহণ। এজন্য বাংলাদেশ, ভারত এই সমস্ত অঞ্চলে অদৃশ্য থাকবে। তো সেজন্য অনেকে বলতে পারে আমরা এই গ্রহণ তো তাহলে পালন না করলেও হবে। তথাপিও পালন করতে হবে। কেন, গ্রহণ বলে কথা, ইউরোপ মহাদেশ, আমেরিকা, ওই সমস্ত দেশে ওই জায়গায় হচ্ছে গ্রহণ দৃশ্যমান থাকবে, কিন্তু আমাদের দেশে অদৃশ্য থাকবে। হলেও এখন একটা কথা, অনেকের প্রশ্ন আসতে পারে, যেহেতু রাত্রিকালে পড়েছে আর গ্রহণের সময় কিন্তু ঘুমানো উচিত নয়, তাহলে রাত্রে আমরা ঘুমাতে পারবো কিনা? হ্যাঁ, ঘুমাতে পারবেন, কিন্তু হাত পা টন বা সোজা হয়ে ঘুমানো উচিত। অনেক সময় এমনও বলা হয় যে গ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মায়েরা যদি বাঁকা হয়ে ঘুমায়, তাহলে পেটের বাচ্চা ওরকম অটিস্টিক বা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।
এজন্য গর্ভবতী মায়েদের বিশেষ করে একটুকু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত। ঘুমানোও যেন হাত পা গুলো ছড়িয়ে ঘুমানো হয়। বিশেষ করে গ্রহণে খাবার খাওয়া কিন্তু উচিত নয়। গ্রহণের সময়ে খাবার খাওয়া বা গ্রহণের রান্না করা খাবার গ্রহণের পরে খেতে নেই কিন্তু। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, খাবার খাওয়ার সঙ্গে গ্রহণের একটা বিশেষ যোগ রয়েছে। যারা পালন না করে তাদের ক্ষেত্রে বলছি না, কিন্তু সনাতন শাস্ত্রের নিয়ম অনুযায়ী গ্রহণের সময় খাবার আদি এগুলো গ্রহণ করতে নেই, তাহলে গ্রহণের সেই অশুভ প্রভাব পড়ে থাকে। তো এই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন বা খেয়াল রাখবেন। পাশাপাশি হচ্ছে এই গ্রহণের সময়ে আর একটা বিষয়, যে গর্ভবতী মায়েরা, যা তো আমরা বললাম, সেই সঙ্গে অনেকে প্রশ্ন করে গ্রহণের সময় জল খাওয়া যাবে কিনা বা জল পান করা যাবে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই জল পান করা যাবে। যদিও খাবার খাওয়া উচিত নয়, তারপরেও জল পান করতে হবে, কেননা জলের অপর নাম জীবন, আমাদের জল খেয়ে বাঁচতে হবে। তো সেক্ষেত্রে নর্মালি জল আদি পান করা যাবে, কেননা এই সময় অনেকের জল পিপাসা পেতে পারে। তবে উচিত নয় কিন্তু গ্রহণের সময় জল পর্যন্ত পান করা। যদি কেউ কষ্ট করে থাকতে পারেন অবশ্যই থাকবেন। সেই সঙ্গে এই সময় দান করা কিন্তু অত্যন্ত শুভ। অমাবস্যা তিথি, গ্রহণ শুরু হবে সন্ধ্যাকালে, কিন্তু এই অমাবস্যায় যে কোনো জিনিস দান করা বা ইষ্ট পুজো করা সর্বমঙ্গলময়। শ্রাবণ মাস মহাদেবের মাস, আর এই শ্রাবণ মাসের অমাবস্যারও বিশেষ গুরুত্ব রয়েছে। বিশেষ করে এই শ্রাবণ অমাবস্যার সময় বাড়িতে আপনারা ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করতে পারেন। এতেও দারিদ্রতা এবং অশুভ দূরীভূত হয়। বাড়িতে এর জন্য আপনারা একটু বিশেষ করে লক্ষ্মী নারায়ণের পুজো দিয়ে সেই লক্ষ্মী নারায়ণের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন এই অমাবস্যায়। কেননা অমাবস্যা তিথিতে ইষ্ট পুজো করা বড়ই শুভ এবং বিশেষ মঙ্গলময়। এর জন্য আপনারা তেমন ভাবে না পড়লেও একটুকু বিশেষ ভাবে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো আদি দিয়ে সেই প্রসাদ গ্রহণ করবেন। কিন্তু কখনো এই দিনে মাছ মাংস রাজসিক খাবার ভক্ষণ করতে নেই। শুধু গ্রহণের সময় বলে নয়, যে কোনো পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে রাজসিক খাবারকে বর্জন করা উচিত। মাছ মাংসকে বর্জন করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন। এবং সেই সঙ্গে এই দিনে হচ্ছে দান করা। আমরা তো যা প্রথমেই বলেছি, দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়ে থাকে সব সময়। এজন্য আমরা ভাবি আমি তো গরিব, আমি কি দান করব। কিন্তু যার যেরকম সাধ্য রয়েছে সেই অনুসারে দান করা উচিত। এতে সংসারে ধনের অভাব দূর হয় এবং মা লক্ষ্মী বিশেষ প্রসন্ন হয় দান ধর্মের মাধ্যমে। গরিব দুঃখীর সেবা করার মাধ্যমে ভগবান যতটা প্রসন্ন হয়, অন্যান্য সেবার মাধ্যমে ততটা কিন্তু প্রসন্ন হয় না। এজন্য ভগবানের সাক্ষাৎ জীবের সেবা করা, তার মধ্য দিয়েও ভগবানের কিন্তু বিশেষ কৃপা বা সৌভাগ্য লাভ করা যায়। এজন্য আপনারা বিশেষভাবে একটু লক্ষ্মীনারায়ণের পুজো করতে পারেন। এটি অত্যন্ত মঙ্গলময় এবং বিশেষ সৌভাগ্যপূর্ণ। পাশাপাশি হচ্ছে এই দিনটি যেহেতু অমাবস্যা তিথি, আর অমাবস্যাতে পিতৃতর্পণ করার বিশেষ গুরুত্ব রয়েছে, তাই এই অমাবস্যার দিনে বাড়িতে আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা অত্যন্ত শুভ। কেন মনে করা হয় অমাবস্যার দিনে পিতৃপুরুষেরা তারা পিতৃলোক থেকে নেমে আসে পৃথিবীতে, যে তার উত্তরসূরিরা তারা হচ্ছে তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করবে, এর জন্য অপেক্ষায় থাকে, অপেক্ষমান। আর তাদের উদ্দেশ্যে পিণ্ডদান করা, বৈষ্ণব সেবা দেওয়া এই অমাবস্যার দিনে, এটিও কিন্তু অত্যন্ত মঙ্গলময় এবং বিশেষ শুভ বলা হয়েছে। তো যাই হোক, এখন আসলে আমরা জেনে নিচ্ছি এই শ্রাবণী অমাবস্যা এবং সূর্যগ্রহণের বিশেষ মাহাত্ম্য কথা, এবং এই সময়ে যে কাজগুলো একেবারেই ভুলেও করা উচিত নয় সেই প্রসঙ্গে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে জেনে নেই। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে অনেকাংশেই একটুকু হলেও আশা করি এই সেই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য এবং সূর্যগ্রহণের বিশেষ মাহাত্ম্য কৃপা লাভ করা সম্ভব। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই গ্রহণ প্রসঙ্গে জেনে নিচ্ছি। এরপরে এই অমাবস্যার সময়সূচি, গ্রহণের সময়সূচি আমরা জেনে নিব। শ্রাবণ মাসের অমাবস্যা, শ্রাবণী অমাবস্যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই তিথিতে যদি সূর্যগ্রহণের যোগ ঘটে, তবে ধর্মশাস্ত্র অনুযায়ী তার পুণ্যফল বহুগুণ বৃদ্ধি পায়। পুরাণে বলা হয়েছে, গ্রহণকালে সাধনার সাধারণ সময়ের তুলনায় অধিক তপস্যাময় বা ঈশ্বর স্মরণের সময়। এই সময় জপ, ধ্যান, স্তোত্রপাঠ,
দান ও স্নান বিশেষ ফলদায়ক বলে বিবেচিত। শ্রাবণ মাস ভগবান শিবের অতি প্রিয় মাস। এই মাসে প্রতিটি সোমবার, প্রদোষ, অমাবস্যা ও পূর্ণিমায় বিশেষ গুরুত্ব রয়েছে। অমাবস্যা তিথি পিতৃপুরুষদের স্মরণ, তীর্থ স্নান, তিল তর্পণ দান ও ভগবানের উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে শাস্ত্রে বর্ণিত। পুরাণে বলা হয়েছে, তপস্যা হলো আত্মশুদ্ধি ও পাপক্ষয়ের তিথি। এই দিনে ভক্তি ভরে ঈশ্বরের নাম জপ করলে পূর্বজদের আশীর্বাদ লাভ হয় এবং সংসারের নানা বাধা দূর হতে থাকে। শ্রাবণ মাসে শিব ও বিষ্ণু উভয়েই আরাধনা বিশেষ ফলপ্রদ। হিন্দু শাস্ত্রে সূর্যগ্রহণকে শুধু একটি জ্যোতির্বিজ্ঞানিক ঘটনা হিসেবে নয়, বরং এক বিশেষ আধ্যাত্মিক সময় হিসেবেও দেখা হয়ে থাকে। পুরাণে রাহু এবং কেতুর কাহিনীর মাধ্যমে গ্রহণের উল্লেখ রয়েছে। বিশ্বাস করা হয় গ্রহণকালে প্রকৃতির সূক্ষ্ম শক্তির পরিবর্তন ঘটে এবং সেই সময়ে ঈশ্বরের নাম জপ করলে বহুগুণ বেশি পুণ্য লাভ করা যায়। তাই তো শাস্ত্রে বলা আছে, গ্রহণে জপ, দান, স্নান ও ধ্যানের ফল বহুগুণ বৃদ্ধি পায়। অর্থাৎ সাধারণ দিনে যে জপ বা দান করলে যে ফল পাওয়া যায়, গ্রহণকালে একই সাধনায় বহুগুণ অধিক ফল লাভ হয় বলে ধর্মগ্রন্থে বর্ণিত আছে। যখন শ্রাবণী অমাবস্যা ও সূর্যগ্রহণ একই দিনে ঘটে, তখন সেটি অত্যন্ত বিরল এবং পুণ্যময় সংযোগ হিসেবে বিবেচিত হয়। এই সময় শিব, বিষ্ণু ও সূর্যদেবের উপাসনা বিশেষ ফলদায়ক। গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায়, এই সমস্ত মন্ত্র জপ অত্যন্ত শুভ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা ও তিল তর্পণ করলে পিতৃকৃপা লাভ হয়। দরিদ্র, ব্রাহ্মণ, গরু ও অভাবী মানুষকে দান করলে মহাপুণ্য অর্জিত হয়। এবং গ্রহণ শুরুর আগে কি কি করা উচিত? গ্রহণ শুরুর আগে স্নান করা এবং পরিষ্কার পরিধান করা উচিত। মন্ত্র জপ করা, যেমন ওম নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র, বিষ্ণু মন্ত্র অথবা আদিত্য হৃদয় সূর্য স্তোত্র মন্ত্র পাঠ করা উচিত। ধ্যান ও প্রার্থনা করা উচিত। মনকে শান্ত রেখে ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকতে হয়। ভগবদ গীতা, শিবপুরাণ, শ্রী বিষ্ণু সহস্রনাম ও রামায়ণ পাঠ করা এই সময়ে অত্যন্ত শুভ বলা হয়। গ্রহণ শেষে স্নান করা উচিত। শাস্ত্র অনুযায়ী গ্রহণ শেষ হলে পুনরায় স্নান করে গৃহে প্রবেশ করা সর্বোত্তম। তারপরে দানের মধ্যে যেমন তিল, চাল, ডাল, বস্ত্র, ফল ও অর্থ দান করা বিশেষভাবে পুণ্যজনক বলে বলা হয়েছে। তুলসী বা কুশ ব্যবহার। গ্রহণের আগে রান্না করা খাবারে তুলসী পত্র বা কুশ রাখার প্রথা বহু পরিবারে প্রচলিত। এবং গ্রহণের সময়ে যে কার্যগুলো ভুলেও করতে নেই। অপ্রয়োজনীয়ভাবে আহার করা থেকে বিরত থাকা উচিত। তবে শিশু, বয়স্ক বা অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাদের স্বাস্থ্যের প্রয়োজনেই অগ্রাধিকার। তবে গ্রহণে কষ্ট করে হলেও খাবারটাকে বর্জন করে চলা উচিত। নতুন রান্না না করাই শাস্ত্রীয় প্রথা। গ্রহণের সময় রান্না করতে নেই। অকারণে ঘুমানো, ঝগড়া বিবাদ, মিথ্যা কথা বলা বা রাগ করা থেকে বিরত থাকা উচিত। নখ কাটা, চুল কাটা এবং শুভ কাজ শুরু না করার পরামর্শ গ্রহণ চলাকালে। মনকে অশান্ত করে এমন কোনো কাজ করা এই সময় উচিত নয়। মনকে সংযত রেখে ভগবানের বিশেষ সাধনা করা উচিত। গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সাবধানতা। লোকাচারে গ্রহণের সময়ে গর্ভবতী নারীদের জন্য নানা বিধিনিষেধ প্রচলিত আছে। তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সূর্যগ্রহণের কারণে গর্ভবতী শিশুর ক্ষতির কোনো বৈজ্ঞানিক প্রমাণ কোথাও কোথাও আবার পাওয়া যায়। তাই ধর্মীয় বিশ্বাস পালন করতে চাইলে অবশ্যই আপনারা এই বিষয়টি মেনে চলবেন, গর্ভবতী মায়েরা বিশেষ করে। কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। গ্রহণ সরাসরি দেখতে হলে অবশ্যই নিরাপদ সৌরদর্শন চশমা ব্যবহার করতে হবে। এবং এই গ্রহণ শেষে স্নান করা উচিত, দেবতাদের পূজা করা, পরিষ্কার বস্ত্র পরা উচিত, দান ও দক্ষিণা প্রদান করা অত্যন্ত শুভ। তারপরে প্রসাদ গ্রহণ করা উচিত। পরিবার সহ ঈশ্বরের কাছে বিশেষভাবে প্রার্থনা করতে হয়। তো এভাবে করে গ্রহণ পালন করতে হয়। এবং শ্রাবণী অমাবস্যা নিজেই এক মহাপবিত্র তিথি। এর সঙ্গে সূর্যগ্রহণের সংযোগ হলে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি সাধনা, আত্মশুদ্ধি, জপ, ধ্যান ও দানের এক বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হয়।
তবে মনে রাখা উচিত গ্রহণের আধ্যাত্মিক মাহাত্ম্য, বিশ্বাস এবং শাস্ত্রীয় পরম্পরার বিষয়, আর সূর্যগ্রহণ একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনাও বটে। তাই ভক্তি, সংযম এবং সদাচরণের সঙ্গে শাস্ত্রসম্মত আচার পালন করুন। একই সঙ্গে বৈজ্ঞানিক সতর্কতাও মেনে চলুন। বিশেষ করে খালি বা চোখে কখনোই সূর্যগ্রহণ দেখবেন না। এই পবিত্র সময়ে আন্তরিকভাবে ঈশ্বরের নাম, পরোপকার এবং দানই সর্বোত্তম। তো এই ছিল মূলত গ্রহণ এবং অমাবস্যার মাহাত্ম্য। তবে যেহেতু রাত্রিকালে পড়েছে এই গ্রহণ, গ্রহণ শুরু হবে মূলত আগামী 12ই আগস্ট বুধবার বাংলাদেশের সময় অনুযায়ী রাত্র 9টা 33 মিনিট থেকে 1টা 57 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে গ্রহণ থাকবে। এবং ভারতের সময় অনুযায়ী 12ই আগস্ট বুধবার রাত্র 9টা 4 মিনিট থেকে 1টা 27 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই গ্রহণ থাকবে। এবং অমাবস্যা তিথি শুরু হবে আগামী 11ই আগস্ট মঙ্গলবার রাত্র 2টা 8 মিনিট থেকে 12ই আগস্ট বুধবার রাত্র 12টা 7 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই অমাবস্যা তিথি থাকবে। তাই আপনারা এই দিনটা একটু বিশেষভাবে পালন করতে পারেন। এই দিনে দান আদি করা অত্যন্ত শুভ, যেহেতু তিথিটি অমাবস্যা। পাশাপাশি তেমন কিছু না করতে পারলেও আপনারা সন্ধ্যাকালে একটুকু বিশেষভাবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণুর পুজো করতে পারেন। কারণ পরিবারের দারিদ্রতা দূরীভূত করার জন্য লক্ষ্মী নারায়ণের পুজো এই দিনে বিশেষ মঙ্গলময় এবং বিশেষ সৌভাগ্যপূর্ণ। এর জন্য আপনারা সম্ভব হলে লক্ষ্মী নারায়ণ, সম্ভব নয় প্রত্যেকে পারবেন, আপনারা একটুকু বিশেষভাবে সাধ্যমতো পুজো দিয়ে যদি সম্ভব হয় বাড়িতে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চাদের প্রসাদ পাওয়াতে পারেন, ভোজন করাতে পারেন, এটি অত্যন্ত মঙ্গলময়। তো যদি ভালো লেগে থাকে আজকের এই পর্বটি, অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।